Okay, so hello everyone, welcome back to another breakdown video of a live project. So আজকে আমরা কি করব আরেকটা ব্রেকডাউন করতেছি আমি যে জায়গাগুলো ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের অ্যাকচুয়ালি শেখার মতো কিছু আছে সেগুলো জায়গা আমি আবারও আজকে ব্রেকডাউন করব। সো আমরা আমাদের আগের সিনে ছিলাম ম্যাচের সিনটাতে, মানে বেসিক্যালি খাওয়া দাওয়া করলো, তারপরে মানে ফোন উঠানোর, ফোন ধরার অ্যানিমেশনটা এগুলো বেসিক্যালি আমরা দেখলাম, খুঁটিনাটি ছোটোখাটো বিষয়গুলো আর কি। আজকে আমরা আরও দুটো জিনিস দেখব। ওকে, আমি আজকে এই দুইটা সিনকে ব্রেকডাউন করব, এই সিনটা আর এই সিনটা। এখানে কিছু আমি ইম্পর্টেন্ট কিছু মুভমেন্ট, কিছু ইম্পর্টেন্ট কিছু কী বলে কিছু ইফেক্ট মারছি যেগুলো আপনাদের দেখাইতে লাগবে, যেগুলো আপনার দেখানো জরুরি, আপনারা অনেক কিছু শিখতে পারবেন বেসিক্যালি। সো এইখানে দেখেন আপনারা অ্যানিমেশনটা যেটা আমি করছি মানে খুবই সিম্পল, কিন্তু এই জাস্ট কী করছে কিছুক্ষণ তাকায় থাকলো আর কি, তারপর চোখটা জাস্ট বন্ধ করে দিল। সো আই ব্লিঙ্ক তো আপনাদেরকে দেখাইছি, আমি জাস্ট চোখটার ভিতরে কী করছি, এই ক্যারেক্টারটার ভিতরে যায়। বাই দ্য ওয়ে, যখন আমি বাইরে ছিলাম তখন থেকে অন্ধকার, ভিতরে গেলে আবার আলো হয়ে গেল, এটা আমি দেখাচ্ছি বেসিক্যালি মানে এটা কী, মানে কাহিনিটা কী। এখানে সিম্পলি কী করছি, আমি চোখটাকে জাস্ট এইভাবে বন্ধ করে দিচ্ছি। দেখেন এই ফ্রেমটা, এইটা অ্যান্ড দেন এইটা, মানে আই ব্লিঙ্ক করার সময় আমরা কী করতাম, বন্ধ করতাম, তারপরে আবার এইভাবে বন্ধ করতাম, দেন আবার খুলতাম না। এখানে আমি জাস্ট একবার বন্ধ করে দিচ্ছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর জিনিসটাকে আপনারা থিওরিটাকে সিম্পলভাবে নেবেন, তাহলে কিন্তু অ্যানিমেশনে আপনার টেকনিকটাও কিন্তু খুবই সিম্পল হয়ে যাবে, মানে কোনো কমপ্লিকেটেড কিছু থাকবে না আর কি। বেসিক্যালি আপনি বেসটা বা থিওরিটা যদি বুঝেন। ওকে, সো এখন এটাকে আমি অন্ধকার করলাম একটা ইফেক্ট দিয়ে। আমি যদি একটু এটাকে আনপিন করি স্টেজে, দেখেন কিন্তু বাইরেও ক্যারেক্টারটা গোটাটা আছে। আমি জাস্ট কী করছি, একটা বালিশের মতো একটা আঁকছি, তারপরে আমি জাস্ট এইটা মানে ভিতরের ফ্রেমটা দেখছি কীরকম লাগছে, তারপর দেখি ভালো লাগছে রাখে দিছি। মানে বাইরে কী আছে থাক, সেটাও দেখার বিষয় না, ভিতরটা কেমন লাগছে সেটা হচ্ছে বিষয়। ভিতরে দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি যে সে শুয়ে আছে আর সে এখন চোখটা মানে বন্ধ করবে, ফেসটা স্মাইলি ফেস। এখন এই ইফেক্টটা মারছি আমি যেটা করছি এই ক্যারেক্টারটা সহ, মানে সব কিছুকে সিনের যা যা আছে, এই বালিশ, ব্যাকগ্রাউন্ড, এই এই মানে কালারের দেওয়ালটা, সব কিছুকে আমি একটা সিম্বল করছি। অবশ্যই গ্রাফিক সিম্বল করছি, গ্রাফিক সিম্বল না করলে তো এই ভিতরে অ্যানিমেশনগুলোই তো প্লে হবে না, রাইট? সো গ্রাফিক সিম্বল করতে দিতে পারছেন, নাম দিছি ঘুম। সো এখানে আমার গ্রাফিক সিম্বলটার ভিতরে আমি যেটা করছি, ফ্রেমে গেছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানকার ফ্রেমটা দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে, এই মানে ফ্রেমের গোলটা এটা সাদা হয়ে আছে এই কারণে, কারণ এই ফ্রেমে আমাদের ইফেক্ট আছে। ব্রাইটনেসটা আমি ফ্রেমে কমাই দিছি, এই জন্য অন্ধকার লাগতেছে, রাইট? সো আমি যেটা করছি এই গোটা সিম্বলটাকে সিলেক্ট করছি, অফকোর্স প্রথম ফ্রেমে থাকে, অ্যান্ড দেন আমি কী করছি এখানে ফ্রেমে গেছি, ফ্রেমে যায় কী করছি আমি নিচে আসি, এখান থেকে আমি কী করছি ফিল্টারে যায়, আমি এখানে কী করছি অ্যাডজাস্ট কালারে ক্লিক করছি, তারপর এখান থেকে ব্রাইটনেসটা সিম্পলি আমি কমাই দিছি লাইক দ্যাট, আর কন্ট্রাস্টটাও কমাই দিছি। এখানে এখন মানে আরও একটু বেশি কমে গেল, বাট আপনারা কি বুঝতে পারছেন, এই যে এটা আমার আগের মানে ইফেক্টটা, আমি এখনকারটাকে ডিলিট করে দিই, দুইবার হয়ে গেল। আমি করছি ব্রাইটনেসটা দিছি -70, অ্যান্ড মানে কন্ট্রাস্টটা কমাই দিয়েছি, স্যাচুরেশনটাও কমাই দিয়েছি বেসিক্যালি। মানে এক কথায় আমার যেই টাইপের ইফেক্ট দরকার ছিল অন্ধকার, সেটা কিন্তু আমি এই ফ্রেমে ফিল্টারে প্লাসে ক্লিক করে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিছি। এখন এই ফ্রেমের মানে পর থেকে সবগুলো ফ্রেমে কিন্তু ওই অন্ধকার টাইপের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, লো ব্রাইটনেসের ইফেক্টটা। আই হোপ বুঝতে পারছেন। আর এটার মানে ভিতরে গেলে তো ইফেক্টটা অবভিয়াসলি শো করবে না, কারণ আমরা এখন সিম্বলের আমরা মানে ভিতরে আছি। এই সিম্বলটাতে কিন্তু আমরা ইফেক্ট দিই নাই, আমরা ইফেক্ট দিচ্ছি বাইরের সিম্বলটাতে। এটার ভিতরেও আমার কিন্তু একটা সিম্বল আছে ক্যারেক্টার, এখানে তো আমরা কোনো ইফেক্ট দিইনি, রাইট? আমরা দিচ্ছি বাইরে, সেজন্য ওইটার ভিতরে চলে গেলে ওই ইফেক্টটা কিন্তু আর শো করতেছে না, শুধুমাত্র বাইরে শো করতেছে। আই হোপ জিনিসটা বোঝা গেছে। এখন আমি চলে যাই আবারও একটা নেক্সট সিনে, যেটা আমি আপনাকে দেখাবো, মানে এটাই কি আজকে লাস্ট সিন দেখানোর মতো, এই দুইটা সিনই দেখানোর ছিল বেসিক্যালি আজকে। তারপর নেক্সট ক্লাসে আমরা আরও অনেক ইন্টারেস্টিং সিন দেখবো, রেলওয়ে স্টেশনের সিন, যেগুলা আপনাদের ভালো লাগবে, আমিও দেখাতে খুবই ইন্টারেস্টেড হই, খুবই এক্সাইটেড। এখন দেখেন এখানে বেশ কিছু জিনিস আমি করছি। প্রথমে দেখতে পাচ্ছেন উপরে একটা ক্যামেরা লেয়ার নিছি, ক্যামেরা লেয়ারে বেশ কিছু মুভমেন্ট আনছি, একটু প্যারালাক্স টাইপের মুভমেন্ট আনছি। তারপর এইখানে এই লেয়ারে আছে অডিও, এটা আমি নাম দিয়ে দিই, কনফিউশন এড়ানোর জন্য আমি নাম দিয়ে দিই। আর আমি অডিও লেয়ারটাকে অফ করে রাখি, নাহলে আমি এভাবে মানে স্ক্রাবিং করলে সাউন্ড হবে, রাইট? তারপর এইখানে আছে ট্যাক্সি, আমি ট্যাক্সি বানানটাও লিখি নাই ঠিকভাবে, ও মাই গড। সো ট্যাক্সি TWXI লিখছিলাম। সো ট্যাক্সি এই লেয়ারে আমাদের এই গাড়িটা আছে, অ্যান্ড ম্যান এই লেয়ারে মেবি মানুষটা আছে, অবভিয়াসলি এই লেয়ারে মানুষটা আছে। আর বিজি লেয়ারে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে।
আমি যেটা করছি, আপনারা যে মানে মুভমেন্ট যে দেখতে পাচ্ছেন, এই যে মুভমেন্টটা, ক্যামেরার মুভমেন্ট, ওটা কিন্তু আমি করছি বেসিক্যালি একটা ক্যামেরা লেয়ার দিয়ে কিন্তু আমি করছি। এই যে এইখানে ক্যামেরার কি ফ্রেম নিছি, এইখানে নিছি, মাঝখানে মোশন অ্যাপ্লাই করে দিছি। অ্যান্ড আমি জাস্ট সিম্পল কাজ করছি এখানে কিন্তু মানে কোনো কিছু কমপ্লিকেটেড কিন্তু কিছুই নাই। জাস্ট আমি এখানে নিজের মাথা খাটায় থিওরি অ্যাপ্লাই করছি। জাস্ট ওই মানে জিনিসগুলো খুব ইজি। আমি করছি যে লেয়ারে মানুষটা আছে, গাড়িটা অবশ্যই মানুষটার সামনে, আমি করছি ঠিক তার উপরের লেয়ারে গাড়িটাকে রাখছি, সিম্পল। তারপর গাড়িটাকে কি করছি, আমি হচ্ছে যে একটা ওই যে এখান থেকে গ্রাফিক সিম্বলে কনভার্ট করে নিছি। তারপরে আমি আবারও কি করছি, এই জায়গাটাতে আসে কিন্তু না, আমি ওইটার মানে বেসিক্যালি অ্যানিমেশনটা করছি হচ্ছে ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ফ্রেমে কিন্তু একটা সিম্বল আমি করছি। এইখানে গাড়িটাকে এই পজিশনে রাখছি, এইখানে যায় আমি জাস্ট এইভাবে ড্র্যাগ করে এইখানে নিয়ে চলে গেছি। তারপর মাঝখানে কি করছি, আমি ক্লাসিক টুইন অ্যাপ্লাই করে দিয়েছি। আর মেক শিওর যাতে যখনই ক্লাসিক টুইন অ্যাপ্লাই করবো যাতে সব কিছু যাতে সিম্বল থাকে, এক কথায় গ্রাফিক বা যে কোনো সিম্বল হোক, সিম্বল না থাকলে কিন্তু ক্লাসিক টুইন অ্যাপ্লাই কখনোই হয় না, আপনারা জানেন। তো আমি কী করছি, এইখানে এই পজিশনে রাখে মানে সিম্বলে রাখছি এটাকে, অ্যান্ড এইখানে সিম্বলটাকে এদিকে নিয়ে গেছি, মাঝখানে ক্লাসিক টুইন, শেষ, আর কোনো কাহিনী নেই। আর মেবি কিছু এখানে ইজিং ইফেক্ট আমি দিয়েছিলাম, না এখানে আমি কোনো ক্লাসিক ইজ দিই নাই, যেহেতু গাড়িটা আমি চাচ্ছিলাম যে সমানভাবে যাক, মানে সমান স্পিডে। স্যার আমি এখানে কোনো কিন্তু ইজিং ইফেক্ট দিই নাই। আর আমি গাড়িটাকে মানে হচ্ছে এখানে মানে কোনো এক সময় থেকে গাড়িটাকে আমি এখান থেকে এইভাবে ছাড়ে দিছি। আমার যেই সময় ভালো লাগছিলো সেই সময় গাড়িটাকে আমি চলানো করছি। এখন যখনই গাড়িটা ফ্রেম থেকে চলে যাচ্ছে এমন অবস্থা, তখন আমি কি করছি, ক্যামেরাটাকে ধীরে ধীরে জুম করছি। এই যে ক্যামেরাটাকে এই পজিশন পর্যন্ত জুম করছি, মাঝখানে দিচ্ছি হচ্ছে ক্লাসিক টুইন, অ্যান্ড এখানে আমি কোনো ইজ হচ্ছে মেবি দিই না, কোনো ইজ টিজ দিই নাই। এখানে আমি হচ্ছে মানে জুম করছি, অ্যান্ড ঠিক জুম করার পর থেকে আমি ডায়ালগ শুরু করছি। এখানে একটা হচ্ছে মানে কমেন্ট্রি ভয়েস চলতেছে বেসিক্যালি, আর হচ্ছে যে মানে এই হাঁটতেছে আর মানে হচ্ছে পিছনে একটা ভয়েস চলতেছে। ভয়েসটা শুনেতে গেলে এখন মানে হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। ভয়েসটা আমি এখানে প্লে করতেছি না, ভয়েস প্লে করলে ডিস্টার্ব হয়ে যায় আর কি মাঝে মধ্যে। সেখানে কী হয়েছে, এখান থেকে ভয়েস শুরু হয়েছে, ও জাস্ট মানে হাঁটতে আসে, এইটুকুই কিন্তু। আর ক্যামেরার কিন্তু অনবরত মুভমেন্ট কিন্তু চলতেছেই। এই যে জুমটা হইলো না, এই কি ফ্রেমে যায় আমাদের জুমটা শেষ হইলো, তারপর একদম এইখান থেকে শুরু করে ক্যামেরা লেয়ারে ফোকাস করেন, একদম ওইখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত কিন্তু আমি মানে ক্যামেরাটাকে মুভ করে এখান থেকে এই পর্যন্ত আনছি। তারপর মাঝখানে সিম্পলি ক্লাসিক টুইন দিয়ে দিছি। এই ক্ষেত্রে এই জন্য কী হয়েছে, আমাদের মানে ক্যামেরাটা কিন্তু অনবরত দেখতে পাচ্ছেন মুভমেন্ট কিন্তু হইতে আছে। আমি যেরকম রেজাল্ট চাচ্ছিলাম সেভাবে ক্যামেরাটাকে আমি সিম্পলি মুভ করছি, খুবই সিম্পল। অ্যান্ড ওকে, তো আমি অফকোর্স এখানে হচ্ছে মানে ওয়াক সাইকেলটা দেখাই দিই আমি, যদিও সব দেখানো। আমি এখানে ফ্রন্ট ওয়াক সাইকেল দিছি, আপনাকে দেখাইছি ফ্রন্ট ওয়াক সাইকেল। এই যে খুব ইজি। এখানে আমি শুধু এই পর্যন্তই রাখছি, কারণ এখানে যেতে কোনো ডায়ালগ নাই, কিচ্ছু নাই। আমি কি করছি, এই পর্যন্ত রাখে আমি জাস্ট বাইরে আসে এই সিম্বলটাকে লুপ করে দিছি। দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে লুপ করে দিছি, এটা লুপ আকারে মানে ভিতরে আমাদের ওয়াক সাইকেলটা এভাবে লুপ আকারে বারবার প্লে হইতেই আছে মানে ইনফিনিটিভাবে প্লে হইতে আছে। আর এইখানে যেহেতু ওর একটা কি বলে এটাকে, হাতে একটা মানে অফিসের ব্যাগ ধরে আছে আর একটা হাত পকেটে, তো আমি শুধু এখানটা আমি মানে কামচুরি করার চেষ্টা করছি, ফাঁকিবাজি করার চেষ্টা করছি, যে আমি এখানে শুধুমাত্র পায়ের মধ্যে আমাদের হচ্ছে অ্যানিমেশনটা দিছি। বাকি জায়গায় কিন্তু কোনো হাত নড়ানোই নাই, শুধুমাত্র বডিটা উপরে উঠতেছে নিচে নামতেছে, কিন্তু মেইন অ্যানিমেশন দিয়েছি আমি শুধুমাত্র পায়ের লেয়ারটাতে। সেই ক্ষেত্রে আমার কাজটা কিন্তু খুব ইজি হয়েছে। অ্যান্ড যেভাবে বক্স সাইকেল শিখাইছি আমি সেভাবে করছি, আপনারা জানেনই, নতুনভাবে দেখানোর কিছু নাই। অ্যান্ড বেসিক্যালি এই বডি লেয়ারে বডি আছে, আমি বেসিক্যালি বডি লেয়ারে হাতটা সব কিছু সহ রাখছি, যেহেতু এগুলো আমাদের কোনো অ্যানিমেশন হচ্ছেই না। সে একটা সিম্বলের ভিতরে রাখলে তো কোনো সমস্যা নেই, রাইট? একটা সিম্বলের ভিতরেই সব রাখছি। হ্যাঁ, এখানে মানে পাগুলোকে আলাদা সিম্বলে রাখছি, সব আলাদা। ওকে, খুব ইজি। অ্যান্ড আই হোপ আপনারা যেগুলো আমি দেখাইলাম, যেগুলো ব্রেক ডাউন করলাম, আই হোপ সেগুলো ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড আই হোপ সেগুলো আপনারা বুঝতে পারছেন। আজকে ছোটো ক্লাসটা আমি এই পর্যন্তই শেষ করতেছি, বেশিক্ষণ রাখবো না, বেশি বিরক্ত করবো না আপনাদেরকে। নেক্সট ক্লাসে আমারও নেক্সট ক্লাস স্পেলিং মিস্টেক, নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হচ্ছে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, স্টে সেফ, গুড বাই।